আমি মেঘনা টেলিভিশনের পক্ষ থেকে রাশেদুল ইসলাম রাসেল দীর্ঘদিন যাবৎ মোটামুটি যারা বিশেষ করে ভাসমান যৌনকর্মী রয়েছেন এবং যারা ছিন্নমূল রয়েছেন রাস্তায় অনেকের বাসা বাড়ি নাই বা যাদের ঠিকানাবিহীন, আমরা এদেরকে নিয়ে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ করি এবং প্রতিবেদন প্রকাশের আসলে মূল যে কারণ সেটা হচ্ছে বিশেষ করে ছিন্নমূল যারা, তাদের ঠিকানা যাতে তারা খুঁজে পায় সেটা। আর যারা ভাসমান যৌনকর্মী রয়েছেন তাদের নিয়ে প্রতিবেদনগুলো করার মূল কারণটা হচ্ছে আমরা জানতে চেষ্টা করি এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি যে তারা আসলে এই রাস্তায় বা এই যে পতিতাবৃত্তি এই কাজে তারা আসলে কেন আসছে এটা আমরা জানতে চেষ্টা করি, প্লাস আপনাদেরকে জানাতে চেষ্টা করি। তো অনেক সময় অনেক জায়গায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট চেষ্টা করি সেগুলো সামাল দেওয়ার। আমরা আন্টির সঙ্গে একটু কথা বলবো, আমরা এই জায়গাটার নাম বলবো না, কারণ অনেকের নাম বললে অনেক সময় এসে ডিস্টার্ব করে বিভিন্ন রকম প্রশাসনিক, তাদেরকে যেহেতু প্রশাসনের যেটা নিয়ম তারাও চেষ্টা করে বন্ধ করার, এবং তারাও বলছে যে না পুলিশ এসে অনেক সময় আমাদেরকে তাড়িয়ে দেয়, এবং ক্ষেত্রবিশেষ কিছু কিছু জায়গায় এরকম অভিযোগ আছেন যে পুলিশে অনেক সময় তাদেরকে মারে। তা আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব, যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন দায়িত্বে আছেন চেষ্টা করবেন তাদেরকে নামের একটু বুঝিয়ে দেওয়ার জন্য। এবং তারা অনেক সময় অনেক অভিযোগ করেন যে কিছু অসাধু দুই একজন পুলিশের সদস্য তাদের থেকে অনৈতিক সুবিধা নেয় বা কিছু অর্থ লেনদেন করে। আপনাদেরকে অনুরোধ করব ওনাদের থেকে টাকা পয়সা না চাইয়া বরঞ্চ ওনারা যাতে একটা জায়গায় যে কোনো জায়গায় একটা কর্মসংস্থান হয় এরকম একটা কাজের ব্যবস্থা করার চেষ্টা করেন, কারণ উনিও কারো না কারো মা, কারো না কারো বোন। তো আমরা আন্টির সঙ্গে একটু কথা বলবো, তার আগে কথাগুলো এই কারণে বলে নিলাম যে অনেকে যখন আমাদের প্রতিবেদন দেখেন বিভিন্ন রকম মন্তব্য করেন। দাদা ভাই, মন্তব্য কোনো সমাধান নয়, কাজপন হাতে আছে মন্তব্য করে দিলেন, সে হতে পারে ভালো খারাপ না, মন্তব্য না করে আসেন যাতে একটা সমাধান আসতে পারি, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ওনাদের ভিতরে অনেকে আছে বর্তমানে প্রবাসে বিভিন্ন রাষ্ট্রে কাজে গিয়েছেন, ওয়ার্ক ভিসা হোক বিভিন্ন কাজে গেছেন, গার্মেন্টস ভিসা। তো যদি কারোর সাথে হাতে এরকম কাজ থাকে তাহলে ওনাদেরকে একটা কাজের ব্যবস্থা করেন। ওনাকে একটা যদি আপনি এরকম হয় যে একটা কাজের ব্যবস্থা করেছেন, মাসিক 10-15 হাজার টাকা 20 হাজার টাকা বেতন আসতেছে, ওনার সংসার চলতেছে, উনি তখন এই জায়গায় আসবে না। কেন আসবে না? জঙ্গলে সাপের ভয় আছে বা তার নিজেরও মৃত্যুর ভয় আছে। ওনার যদি একটা আজকে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা হয় উনি এখানে আসবেন, এটা আমার পক্ষ থেকে বললাম। কেন বললাম? আমি নিজে ওনাদের এই জগতের থেকে অনেক লোক আমার নিজের হাতে আমার উচিলায় আল্লাহ পাক ওনাদেরকে ভালো রাস্তায় নিয়েছে। তো ওনার সাথে একটু আমরা কথা বলবো। আন্টি, আপনার নামটা একটু বলবেন, যে নামটা এইখানে ব্যবহার করেন আর কি, এইখানে যে নামে সবাই আপনাকে চেনে, এইখানে যে নামটা আর কি আন্টি। জি, ওনার নামটা হচ্ছে, এইখানে যে নামে ওনাকে চেনে সে নামটা হচ্ছে হাসিব। আচ্ছা, এই 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 জগতে মোটামুটি আন্টি কতদিন যাবত আছেন? 22 বছর। তো অনেকে বুঝতে পারতেছেন যে একটা দুইটা দিন নয়, আসলে পুরো 22টি বছর। আমরা আসলে আন্টি থেকে জানতে চেষ্টা করব যে আন্টি কীভাবে এই কাজে আসছে, কার মাধ্যমে। আন্টি, প্রথমে কি আপনি কারো কাছে শুনে বা বুঝে কীভাবে এই পতিতাবৃত্তিতে আসে? আপনার সর্দারনি বলতেন ভাই, আপনারা কি ভাই মানে এইখানে যিনি পরিচালনা করেন উনি এইখানে আপনাকে নিয়ে আসছেন? আচ্ছা, তো উনি যেটা বলেছেন যে ওনার সর্দারনি আসলে ওনাকে লাইনে নিয়ে আসছে। তা আমরা একটা বিষয় এখানে বলবো, সর্দারনি বলতে আমরা যে ওনাদের থেকে যতটুকু জানতে এবং বুঝতে পেরেছি, ওনাদের মতো নিরীহ এবং অসহায় যারা এরকম সহজ সরল, এরকম 8 জন 10 জন বা 5 জন বা 20 জন, ক্ষেত্রবিশেষ আরও বেশি কম হয়, কোনো কোনো সর্দারনির আন্ডারে 50 জন 100 জনও থাকে, আবার ক্ষেত্রবিশেষ 10 জন 5 জনও থাকে। অর্থাৎ ওনারা তাকে সর্দারনি বলেন, যিনি হচ্ছে ওনাদেরকে পরিচালনা করেন। অর্থাৎ ওনারা যে এই যে কাজটা করে, ওনার শরীরটা বিলেই দিয়ে যে টাকাটা নেয়, এখান থেকে আবার সর্দারনি টাকা নেয়, ওইখান থেকে আমি কি বলবো কিছু জানোয়ারকে ভাগ বটোয়ারা করে। আমি ডাইরেক্ট ভেঙে বলবো না এই কারণে, কারণ ওনাদের টাকা যে নিতে পারে উনি নিশ্চিত জানোয়ার, উনি মানুষের কাতারে পড়তে পারেন না। হয়তো বা অন্য অন্য কে কোন সেকশনে চাকরি করে জানি না, কিন্তু এই কাজের টাকা যে খায় সে আর কে যাই হোক মানুষ হতে পারে না। তো এখানে আরেকটা বিষয় আন্টি, সর্দারনিকে কি কোনো টাকা পয়সা দিতে হয় আপনাদের? ওনাদেরকে পার দৈনিক না মাসিক দিতে হয়? পার মাসিক। ওনাদেরকে কীরকম টাকা দিতে হয় আন্টি? আমরা ওনার থেকে আবার একটু শুনে নেব, মাসে
30,000, অর্থাৎ পার দৈনিক ওনাকে 1,000 টাকা ওনার দিতে হয়। উনি এখানে শরীর বিলিয়ে দিয়ে টাকা ইনকাম করে কষ্ট করে, অর্থাৎ উনি পরিশ্রম করে। তো ওই 1,000 টাকা হচ্ছে প্রতি দৈনিক সর্দারনিকে দিতে হয়। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ওনাদের থেকে বিভিন্ন সময় ইন্টারভিউ নেই এবং আমরা ওনাদের থেকে জানতে চাই, আপনাদেরকেও জানাতে চাই। আন্টি, এই যদি আপনি একদিন এখানে না আসেন বা 2 দিন না আসেন, তাহলে কি মাসে 30,000ই দিতে হয়? পুরো 30,000ই দিতে হবে। এটা কি দৈনিক 1,000 করে দেন নাকি মাসিক এককালে? পুরো 1 মাস ওনাকে 1 মাস পরে দিতে হবে। এখন মনে করেন আপনি এখানে আর আসবেন না, চলে গেলেন, তখন কি ওনাকে আরও টাকা দিতে হবে? মানে না আসলে আর দিতে হবে না, কিন্তু আসলে 30,000 টাকা প্রতি মাসে অ্যাডভান্স দিয়ে এখানে আসতে হয় নাকি কাজ শেষে দেন? কাজ শেষে যদি না দেন তাইলে আর এখানে আসতে দিবেন না। আচ্ছা, যদি কখনো আপনাদেরকে পুলিশ গ্রেপ্তার করে বা বেরাইমন আদালত গ্রেপ্তার করে, তখন কি সরকার নিয়ে আপনাদেরকে ছাড়াই নিয়ে আসে নাকি আপনাদের নিজের টাকা আসতে হবে? মানে আপনাদেরকে যদি কখনো নিয়ে যায় তাহলে ওই আপনার নিজের খরচেই আপনাকে আবার আসতে হবে। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে মধ্যস্বত্ব ভোগী যাকে বলে, পরিশ্রম কিন্তু উনি করতেছেন, পাপ কিন্তু উনি করতেছেন, কষ্ট কিন্তু উনি করতেছেন, উনি কিন্তু ওনার নিজের ইজ্জতটাকে বিকেই দিতেছেন, সেই টাকাটা কিন্তু নিচ্ছে সরকার। ভালো করে বিষয়টা বুঝবেন। যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন, আপনাদেরকে শুধু অনুরোধ করব, আগে বিষয়টা বুঝবেন। যদি সলিউশন থাকে ওনাদেরকে ভালো করার, ভালো পথে নেওয়ার, তাহলে আসুন আমরা সম্মিলিতভাবে ওনাদেরকে একটা কাজ দিই, একটা চাকরি দেই, ছোট একটা দোকান ওনাদেরকে আমরা করে দিই, যাতে উনি আর এখানে না আসে। অনেকে অনেক কথা বলেন, একটা কথা বলি, অনেকে আমাকে এরকম মন্তব্য করেন যে আপনি কি ওনাদের পক্ষ নিয়েছেন নাকি? দাদু ভাই, ওনার জায়গায় আপনি দাঁড়ান। ওনার আজকে ইনকাম না করলে 1,000 টাকা এখানে দিতে হবে, বলবেন এখানে না আসলে কি হয়? আপনি যেই চাকরিটা করতেছেন শর্টকাটে বুঝেন, বা যে কাজটা করতেছেন আজকে হঠাৎ করে কাজটা ছেড়ে দেন, দেখি আপনি কিভাবে সামনের দিনগুলোতে চলেন। না, হঠাৎ করে চাইলে ছাড়া যায় না। ওনাদেরকে একটা চাকরির ব্যবস্থা করেন, ছোট একটা দোকানের ব্যবস্থা করেন, আসেন আমরাও কিছু হেল্প করি, আপনারা হেল্প করেন, সম্মিলিতভাবে হেল্প করে ওনাকে একটা চাকরির ব্যবস্থা আমরা করি, অথবা একটা ছোট কাজের ব্যবস্থা করি, যাতে পরে কি হবে, ওনার যখন একটা কাজের ব্যবস্থা হবে তখন উনি যদি এইখানে আসে, আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো যে আপনি কাজের ব্যবস্থা হওয়ার পরে কেন এখানে আসছেন। কিন্তু এখন যদি আপনি কাজের ব্যবস্থা না করে তাকে হঠাৎ করে এখান থেকে তাড়িয়ে দেন, তাহলে সে খাবে কি বলেন? আচ্ছা আন্টি, আর একটা বিষয়, সর্বপ্রথম আপনি কত সালে এই কাজে আসেন, আপনার কি মনে আছে আনুমানিক? 2003-এ 2003-এ উনি যেটা বলেছেন, তাহলে দেখেন আজকে 23 প্রায় ওভার, তাহলে আজকে প্রায় 20 বছর। এই ক্যামেরাটা ওই যে অফ করে আবার একটু চাবিটা চাপ দিয়ে অন করলেই হবে।